জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ বলতেছেন কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীতে যা আছে সবকিছু ফানা ফানা হবে, ধ্বংস হবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র পরাক্রমশালী আল্লাহর অস্তিত্ব থাকবে। সুবহানাল্লাহ পড়ে। বাবা কেউ থাকতে পারবো না, আমাদেরকে দুনিয়ার জমিন থেকে যাওয়া লাগবে। কাজী দুনিয়া থেকে যে যাব, দুনিয়াটাকে তো বহু সাজাইলাম, দুনিয়ার ঘর সাজাইলাম, দুনিয়ার বিল্ডিং সাজাইলাম, নিজের শরীর সাজাইলাম, শরীরটাকে ঢাকার জন্য কত সুন্দর সুন্দর কাপড় পরলাম। কবরে যাওয়ার জন্য আপনি আমি কি করলাম? চিন্তার দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন না, আছে না নাই? ইন্নাল মাউত الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। رب العالمين বলতেছেন, কুল নবী আমার, বন্ধু আমার, আপনি আপনার উম্মতদেরকে বলুন, আপনার সাহাবায়ে কেরামকে বলুন, ইন্নাল মাউত আল্লাযী তাফিরুনা মিনহু, নিশ্চয়ই মরণ, যে মরণ থেকে তোমরা পালিয়ে পালিয়ে বাঁচতে চাও, যে মরণ থেকে তোমরা পালিয়ে পালিয়ে বাঁচতে চাও, তোমরা চাও না তোমাদের মরণ হয়ে যাক। আল্লাহ তাআলা কাউকে 90 বছর হায়াত দিয়েছেন, 80 বছর হায়াত দিয়েছেন, বান্দার মনের তামান্না মিটে নাই। বান্দা চায় আরো 100 বছর, আরো 50 বছর দুনিয়াতে বাঁচবে, ঠিক কিনা বলেন? দুনিয়ার জমিনে যেই মানুষের 70 বছর হয়ে গেছে, এই মানুষটা এখনো মরণের জন্য প্রস্তুতি নেই নাই। ইন্নাল মাউত, যে মরণ থেকে তোমরা পালিয়ে পালিয়ে বাঁচতে চাও, লুকিয়ে লুকিয়ে বাঁচতে চাও, চাও না খুব তাড়াতাড়ি মালাকুল মউত তোমাদের সঙ্গে সাক্ষাৎ করুক। রব্বুল আলামিন পয়গম্বর আরবীকে বলেন, ফাইন্নাহু মুলাকীকুম, তোমরা মরণ থেকে যতই পালিয়ে পালিয়ে বাঁচতে চাও, নির্ধারিত সময় নিশ্চয়ই মরণ তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবে, ঠিক কিনা বলে? এই মরণের হাত থেকে বাঁচার মতো ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই, রাজা বাদশার নাই, টাকাওয়ালা পয়সাওয়ালা যত বড় ক্ষমতাধরী হোক না কেন, মালাকুল মউত আজরাইল যেদিন বান্দার সামনে চলে আসবে আর বলবে, মৃত্যুর পাতা, হায়াতের পাতা ঝরে জমিনে পড়ে গেছে, বান্দা যতই আবদার করুক, যতই মালাকুল মউতকে লোভ দেখাক না কেন, 1 মিনিট 2 মিনিট সময় দিবেনি। আওয়াজ করে বলেন না, দিবে নাকি? তারপরে আমাদের কোনো হুঁশ নাই। দুনিয়াতে 80 বছর, 70 বছর, 90 বছর হয়ে গেছে, মরণের জন্য আমরা প্রস্তুতি নেই না। আল্লাহর পয়গম্বর পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মাঝে বলেন, আমার উম্মত দিন দিন বুড়া হয়ে যাবে, আমার উম্মতের হায়াত দিন দিন কমবে, কিন্তু আমার উম্মতের 2টা জিনিস দিন দিন জোয়ান হবে, 2টা জিনিস জোয়ান হবে। উম্মত দিন দিন বুড়া হবে, চেহারার সৌন্দর্যতা কমবে, চামড়া ঢিলে হয়ে যাবে, শক্তি কমে যাবে, কিন্তু উম্মতের 2টা জিনিস দিন দিন জোয়ান হবে। পয়গম্বর আরবী পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিন বলেন, 1 নাম্বার হচ্ছে উম্মত দিন দিন বুড়া হয়ে কবরের দিকে আগাবে, কিন্তু উম্মতের মনের তামান্না আর আশা দিন দিন বাড়তে থাকবে, ঠিক কিনা? মনের তামান্না আশা দিন দিন জোয়ান হবে। 70 বছর হয়ে গেছে, 80 বছর হয়ে গেছে, 100 বছর হয়ে গেছে, বান্দা দুনিয়াতে 5 তলা বিল্ডিং এর মালিক হয়ে গেছে, এলাকার সবচাইতে বড় ধনী ধনাঢ্য হয়ে গেছে, বান্দার মনের তামান্না মিটবে না, বান্দা চাইবে আরো সে সম্পদের মালিক হবে। এই এলাকার মাঝে তার সবচাইতে বড় সুন্দর বিল্ডিং হয়েছে, বান্দার মনের তামান্না ঢাকা শহর গিয়ে বাড়ি বানাবে, ঠিক কিনা বলেন? ঢাকা শহরে বাড়ি বানানোর শখ মিটে গেছে, বান্দার মনের তামান্না তারপরও মিটবে না, বান্দা চাইবে বাংলাদেশ থেকে আরো গিয়ে আরো দামি দামি রাষ্ট্রগুলোর মাঝে বাড়ি বানাবে, অথচ বান্দার হায়াত দিন দিন কমতে আছে। নবী বলেন, বান্দার মনের তামান্নার শখ দিন দিন জোয়ান হয়, জোয়ান। যত বান্দা কবরের দিকে যায়, বান্দার তত
দুনিয়ার লোভ লালসা জোয়ান হতে থাকে। পয়গম্বর আরবি বলেন আরেকটা জিনিস হলো বান্দা দিন দিন বুড়া হবে, কিন্তু বান্দা দুনিয়াতে বেঁচে থাকার ইচ্ছা তত জোয়ান হতে থাকবে, ঠিক কিনা? 80 বছর হায়াত পাওয়ার পরেও বান্দা মরতে চাবে না, বান্দা চাবে না। এখন তো মরণের জন্য প্রস্তুতি নেওয়া দরকার। মালাকুল মউত যেই কোনো সময় আমার উপর হামলা করতে পারে, আমার প্রাণ পাখিটা নিয়ে যেতে পারে। মালাকুল মউতের চিন্তা বান্দার নাই, মরণের চিন্তা বান্দার নাই। বান্দা চিন্তা করে আরো আমি 50 বছর দুনিয়াতে বাঁচতে চাই, আরো 100 বছর দুনিয়াতে আমি বাঁচতে চাই, ঠিক কিনা বলেন? নবীজি বলেন উম্মত দিন দিন বড় হয়ে যায়, উম্মতের দুনিয়াতে বেঁচে থাকার তামান্না দিন দিন জোয়ান হয়, উম্মত দিন দিন বড় হয়ে যায়, উম্মতের দুনিয়ার লোভ লালসা দিন দিন জোয়ান হয়। যতই তার লোভ লালসার বেঁচে থাকার তামান্না জোয়ান হয়, আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেন মরণ থেকে পালিয়ে পালিয়ে তোমরা যতই বাঁচতে চাও, নির্ধারিত সময় মালাকুল মউত তোমাদের সামনে হাজির হবে, ঠিক কিনা? মালাকুল মউতের হাত থেকে বাঁচার মতো কোনো শক্তি দুনিয়ার কারো নাই। রব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেক জায়গাতে বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবে, মরণ তোমাদেরকে পাকড়াও করবে, গ্রাস করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, মরণ থেকে পালিয়ে বাঁচার জন্য শক্তিশালী প্রাচীর যদি তুমি নির্মাণ করো, আসমানের উপরও যদি উঠে যাও, জমিনের নিচেও যদি নেমে যাও, পাহাড়ের নিচেও যদি গুহার ভেতরে পলায়ন করো, কাচের ঘরও যদি বানাও, লোহার ঘরও যদি তুমি নির্মাণ করো, ঠিক নির্ধারিত সময় মালাকুল মউত তোমার সামনে হাজির হয়ে যাবে, ঠিক কিনা? মৃত্যু থেকে বাঁচার মতো ক্ষমতা শক্তি পৃথিবীর কারো নাই, ঠিক কিনা? মৃত্যু থেকে ক্ষমতার বলে যদি কেউ বাঁচতে পারত, পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাধর ছিল বুখতেনসর, জুলকারনাইন, ফেরাউন, নমরুদ। তারা থাকতে পারছে, ক্ষমতা দিয়ে বাঁচতে পারছে। এ দুনিয়ার ইমানদার, আপনি আমি দুনিয়ার জমিনে বাস করতেছি, আজকে মরণের কোনো প্রস্তুতি নাই। আমাদেরকে আমাদের অতীতের যেই সমস্ত বুজুর্গরা ছিলেন তারা সবক দিয়ে গেছেন, আমরা খালি হাতে গেছি, তোমাদেরও খালি হাতে যাওয়া লাগবে, কোনো কিছু নিয়ে যাওয়া লাগবে না, নিয়ে যাওয়া যাবে না। দুনিয়ার সবচাইতে বড় বাদশা ছিলেন জুলকারনাইন। দুনিয়ার পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ পুরাটা পৃথিবী যিনি শাসন করেছেন জুলকারনাইন। এই জুলকারনাইন অসুস্থ হয়ে বিছানার মাঝে পড়ে গেছেন। বিছানার মাঝে পড়ে যাওয়ার পরে ওনার আশপাশের প্রজাদেরকে উনি নসিহত করে যান, ওসিয়ত করে যান, আমি জুলকারনাইন যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, আমি জুলকারনাইনের 2টা হাত আমার ওই কাফনের কাপড় থেকে এভাবে বের করে দিবা, লম্বা করে বের করে দিবা, আর আমার হাতগুলো লম্বা রাখা অবস্থায় আমার লাশটাকে টেনে টেনে নিয়ে যাইবা, কবরের মাঝে দাফন করার জন্য যাইবা। আমার 2টা হাতকে কাফনের কাপড় থেকে বের করে দিবা। সমস্ত মানুষগুলা জিজ্ঞাসা করে, হে বাদশা মহোদয়, হে জুলকারনাইন, কেন আপনার হাত 2টা বের করে দিব? কেন কাফনের কাপড় থেকে হাত 2টা বের করে দিব? জুলকারনাইন বলেন, আমি দুনিয়ার পশ্চিম পূর্ব উত্তর দক্ষিণের বাদশাহ, আমার চাইতে ক্ষমতাধর দুনিয়ার জমিনে কেউ নাই, আমার চাইতে সম্পদওয়ালা দুনিয়াতে কেউ নাই, আমার মতো ক্ষমতাধর আর বাহাদুর দুনিয়ার জমিনে কেউ নাই। আমি জুলকারনাইন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পর তামাম দুনিয়ার সমস্ত মানুষগুলোকে একটা মেসেজ দিতে চাই, সমস্ত মানুষগুলোকে আমি একটা উপদেশ দিয়ে দিতে চাই। আমি জুলকারনাইন দুনিয়ার জমিন থেকে চলে যাচ্ছি, আমার এত সম্পদ, এত বাহাদুরি, এত ক্ষমতা, সারা দুনিয়ার রাজত্ব আমি জুলকারনাইনের হাতে, কিন্তু আমি যখন দুনিয়ার জমিন থেকে যাচ্ছি 2টা হাত আমি কাফনের কাপড় থেকে বের করে ফেললাম, আমার সম্পদগুলো আমার হাতে নাই, আমার ক্ষমতা আমার হাতে নাই,
আমার টাকা পয়সা আমার হাতে নাই, আমার ছেলে মেয়ে বিবি বাচ্চাগুলো আমার হাতে নাই। আমি জুলকারনাইন এত বড় ক্ষমতাধর হওয়ার পরেও, বাচ্চা হওয়ার পরেও খালি হাতে আমার রবের সামনে আমি দাঁড়াচ্ছি। আমার রবের সামনে আমি দুনিয়ার কোনো কিছুই নিয়ে যাচ্ছি না। কাজে আমি তামাম দুনিয়ার মানুষগুলোকে মেসেজ দিতে চাই, আমি জুলকারনাইন যেই রকম ভাবে খালি হাতে আমার রবের সামনে দাঁড়াবো, আমার সঙ্গে যেমন আমার সম্পদ, টাকা পয়সা, বাহাদুরি, ক্ষমতা, ছেলে মেয়ে, ধন সম্পদ কোনো কিছু যাবে না। দুনিয়ার জমিনের যে যত বড়ই রাজা বাদশা হোক, যত বড়ই টাকাওয়ালা হোক, ক্ষমতাধর হোক না কেন, প্রত্যেকটা মানুষকে আমার রবের সামনে খালি হাতেই দাঁড়ানো লাগবে, ঠিক কিনা? সারা দুনিয়ার বাদশা জুলকারনাইন পৃথিবীতে 4 জন শ্রেষ্ঠ বড় বাদশা ছিলেন, সারা পৃথিবী যারা শাসন করতেন। এর মাঝে অন্যতম একজন জুলকারনাইন। উনি বলে, আমার 2টা হাত বের করে দিবা, আমি মানুষকে মেসেজ দিতে চাই যে দেখো আমি জুলকারনাইন এত ক্ষমতাধর হওয়ার পরেও আমার 2টা হাত শূন্য, কিচ্ছু নাই, খালি হাতে রবের সামনে দাঁড়াচ্ছি হাসরের মাঠে। একমাত্র আমার ঈমান আর আমলই আমাকে জান্নাতে নিতে পারবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মাঝে এই কথাটাই বলতেছেন, দুনিয়ার মানুষ, দুনিয়া থেকে চলে যাবা, মরণ থেকে তোমরা পালিয়ে পালিয়ে বাঁচতে চাও, মরণ তোমাদের সামনে সাক্ষাৎ করুক কেউ চাও না। নির্ধারিত সময়ে মালাকুল মউত তোমাদের সামনে সাক্ষাৎ করবে। মালাকুল মউত যখন আপনার আমার সামনে চলে আসবে, ইদা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মরণের সময় যখন চলে আসবে, হায়াতের পাতা যখন জমিনে ঝরে পড়ে যাবে, বান্দা একটা সেকেন্ড আগেও মরণ দেওয়া হবে না, পরেও মরণ দেওয়া হবে না। নির্ধারিত সময়, ওই সময় নির্ধারিত সময় আপনার আমার মরণ হয়ে যাবে, ঠিক কিনা? মৃত্যুর সময় কালেমা পড়লেও লাভ হবে না। আগে আগে নাফরমানি করছেন, 80 বছর 90 বছর নাফরমানি করে কাটাইলেন, মরণের সময় জান বের হয়ে যাবে, জবান দিয়ে কালেমা পড়লেন, কোনো লাভ নাই, লাভ নাই। ফেরাউন দুনিয়ার জমিনে রাজত্ব করেছে, ক্ষমতার বলে সে বলেছে আনা রব্বুকুমুল আ'লা, আমি হচ্ছি শ্রেষ্ঠ খোদা, আমার চাইতে বড় খোদা দুনিয়ার জমিনে আর কেউ নাই। হযরতে মূসা আলাইহিস সালামের উম্মতের উপর নির্যাতন করতে করতে নির্যাতনের স্টিম রোলার চালু করেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, হে পয়গম্বর মূসা, আপনার উম্মতগুলো নিয়ে আপনি নীল নদ পার হয়ে চলে যান মিশর থেকে। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম নীল নদীর কিনারায় গিয়ে দাঁড়িয়ে গেলেন। আমার আল্লাহ পয়গম্বর মূসা আলাইহিস সালামের হাতের লাঠির মাধ্যমে, লাঠির আঘাতে আলাদা আলাদা 12টা রাস্তা বের করে দিলেন নীল নদে। সুবহানাল্লাহ পড়েন, একটু আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। এই লাঠির আঘাতে 12টা রাস্তা বের হয়ে গেল, 12টা গোত্রের জন্য আলাদা আলাদা। ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে হযরতে মূসা আলাইহিস সালাম সমস্ত বানি ইসরাইল পার হয়ে গেলেন। ফেরাউন যখন নীল নদের সামনে গিয়ে দাঁড়ালেন, 12টা আলাদা আলাদা রাস্তা দেখে ফেরাউন বলে, এই রাস্তাগুলো তো আমি ফেরাউন আগে থেকেই বানিয়ে রেখেছি, চলো এই রাস্তা দিয়ে আমরা তাকে আক্রমণ করব। এবার ফেরাউন যখন আল্লাহর বানানো লাঠি দিয়ে আঘাত করা 12 রাস্তা দিয়ে পার হওয়ার জন্য নীল নদের মাঝখানে চলে গেলেন, রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামকে বললেন, হ্যাঁ জিব্রাইল যাও, জমিনের মাঝে নেমে যাও। ফেরাউনের ক্ষমতা শেষ হয়ে গেছে, ফেরাউনের বাহাদুরি শেষ হয়ে গেছে, আমি আল্লাহ এই মুহূর্তে তার জানটাকে কবজ করে নেব। সুবহানাল্লাহ। ফেরাউন যখন নীল নদের মাঝখানে গেল, নীল নদের পানি কার কথা শুনে? আওয়াজ করে বলেন না, কার কথা শুনে? নীল নদের পানিকে আমার রব বলেন, হে নীল নদের পানি, আমি রব বলেছিলাম দাঁড়িয়ে যাওয়ার জন্য, স্থির হয়ে যাওয়ার জন্য, আমার আদেশে স্থির হয়ে গেছো। আমার বন্ধু নীল নদ পার হয়ে গেছে। আজকে আমার দুশ্মন, আমার বন্ধুর দুশ্মন ফেরাউন নীল নদের মাঝখানে চলে আসছে। আমি আল্লাহর আদেশে দাঁড়িয়ে গিয়েছিলাম, স্থির হয়ে গিয়েছিলাম, আমি আল্লাহ আবার আদেশ করে দিলাম, তোমরা যেই জায়গাতে ছিলা ওই জায়গাতেই মিশ্রিত হয়ে যাও। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর আদেশে নীল নদের পানিগুলো একত্রিত হয়ে গেল, সমস্ত রাস্তাগুলো ভেঙ্গে টুকরো হয়ে খণ্ড বিখণ্ড হয়ে গেল,
সমুদ্রের মাঝখানে ফেরাউন হাবুডুবু খাইতে শুরু করলো। ফেরাউন বুঝে ফেললো আমার ক্ষমতা শেষ। যেই জায়গাতে গিয়ে মানুষের ক্ষমতা শেষ হয়, কার ক্ষমতা শুরু? সবাই চিল্লায় বলতে হবে কার ক্ষমতা শুরু হয়? ফেরাউন যখন দেখলো আর আমাকে, আমার শক্তি, আমার বাটপারি খোদাইতের আর কোনো ক্ষমতা নাই, আমি যে মানুষকে বলতাম আমাকে খোদা মানো খোদা মানো, আমার বাটপারি আজকে শেষ হয়ে গেছে, আমার ক্ষমতা আজকে শেষ হয়ে গেছে। নীল নদের পানির মাঝে হাবুডুবু খাইতেছে, হাজার হাজার কাফের ডুবে গেছে। ফেরাউন এবার নীল নদের তলদেশ থেকে আল্লাহ রব্বুল আলামিনের দিকে তাকায়, আসমানের দিকে তাকায়, আমার রবকে ডেকে ডেকে বলেন আল্লাহ আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমি ঈমান আনলাম মূসা এবং হারুনের রবের উপর। সুবহানাল্লাহ পড়েন। ফেরাউন যখন এই কথা বলে, ফেরাউনের জবান দিয়ে যখন কালেমা বের হলো, তাওহীদের বাণীটা বের হয়ে গেল, সে যখন বলতে লাগলো আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমি মূসার রব হারুনের রবের উপর ঈমান আনলাম। আমার আল্লাহ জিবরাইল আমিনকে বললেন, এ জিবরাইল যাও, এই যে নাফরমান ফেরাউন সারাটা জিন্দেগি ভর আমার নাফরমানি করেছে, আমার বন্ধুর বিরোধিতা করেছে, আমার বন্ধুর ইসলামের বিরোধিতা করেছে, মুসলমানদের বিরোধিতা করেছে, আজকে বিপদে পড়ে মরণের হাত থেকে বাঁচার জন্য মৃত্যু নিশ্চিত জেনে জবান দিয়ে কালেমা বের করেছে। আমি আল্লাহ আজকে তার এই কালেমা গ্রহণ করব না, তার এই নাপাক জবান দিয়ে আমি আল্লাহর পবিত্র নাম যেন বের হতে না পারে, তার জবানের মাঝে সমুদ্রের কাদা মাটি দিয়ে জবানটাকে বন্ধ করে দাও। নাউজুবিল্লাহ। আওয়াজ করে পড়বেন না নাউজুবিল্লাহ। এ মুসলমান ইমানদার, ইযা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, যখন আপনার আমার মরণের সময় হয়ে যাবে বাবা, একটা সেকেন্ড আগেও মরণ দেওয়া হবে না, পরেও মরণ দেওয়া হবে না, নির্ধারিত সময় মরণ আপনার আমার হয়ে যাবে। ওই দিন যদি আপনি মালাকুল মউতকে বলেন, মালাকুল মউত আজরাইল একটু সময় দাও না তাওবা করার জন্য, 2 রাকাত নামাজের জন্য, দিবেনি? যদি বলেন 1 কোটি টাকা ঘুষ দিব, ঘুষ, আজরাইল মনে হয় ঘুষ খায়, আপনারা কি কোন খায়? আমার এলাকার সমাজের নেতারা ঘুষ খায় কি খায় না? আওয়াজ করে বলতে হবে, খায় কি খায় না? খায়নি। টেবিলের উপর দিয়ে 50 আর নিচ দিয়ে 50, ঠিক কিনা বলেন? রাতে রাতে বিচার ঘুরায় দেয়, রাতে রাতে বিচার ঘুরায় দেয়। এক দলের পক্ষে বিচার 50,000 পকেটে ঢুকাইয়া দিছে, রাতে রাতে বিচার চেঞ্জ হয়ে আরেক দলের পক্ষে চলে যায়, ঠিক কিনা বলেন? দুনিয়ার মানুষের নেতাদের অবস্থা হয়েছে ফাঁসির কাষ্ঠের আসামি ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে, টাকা দিয়েছে মৃত্যুদণ্ড পর্যন্ত মাওকুফ হয়ে যায়, আছে না নাই? ফাঁসির আসামিকে পর্যন্ত মাফ করে দেওয়া হয়, বিচার একদিনের বিচার, একদিকের বিচার আরেক দিকে গড়িয়ে দেওয়া হয়। দুনিয়ার নেতারা ঘুষ খায়, কিন্তু মালাকুল মউতের সামনে আপনি আমি যখন দাঁড়িয়ে যাব, মালাকুল মউত যখন সামনে আসবে, ডাক দিয়ে যদি বলেন, হ্যাঁ মালাকুল মউত ভাই, সারা জিন্দেগি নাফরমানি করেছি, আল্লাহর ইবাদত করি নাই, জিন্দেগি নাপাক বানায় দিছি গুনাহ করে করে, নেতার পেছনে দৌড়তে দৌড়তে আমার জিন্দেগি আমি বরবাদ করছি। নেতা বলেছে গাড়ি পোড়ায় দেওয়ার জন্য গাড়ি পোড়ায় দিলাম, নেতা বলছে আরেকজনের বাড়িঘর জ্বালায় দেওয়ার জন্য জ্বালায় দিয়েছি, নেতা বলেছে আরেকজনকে গুলি দিয়ে মেরে ফেলার জন্য মেরে ফেলেছি। এরকম হয় কি হয় না সমাজে? সারা জীবন নেতার পেছনে আপনি কাটায় দিলেন, মালাকুল মউত যখন হঠাৎ করে আপনার সামনে চলে আসবে, জীবনের হিসাব মিলায় আপনি দেখলেন, হাইরে জীবনে তো নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোনো নেক আমল নাই, নাপাক বানাইছি গুনাহ করতে করতে জিন্দেগি। রে মালাকুল মউত একটু সময় দাও না, 1 মিনিট 2 মিনিট, একটু নামাজ পড়বো, আল্লাহর কাছে তাওবা করব, দিবিনি? আওয়াজ করে বলেন না দিবিনি? এই জন্য বাবা আগে আগেই তাওবা করা লাগবে, মরণের জন্য আপনার আমার প্রস্তুতি নেওয়া লাগবে বাবা। মরণ যখন সামনে চলে আসবে, বাদাল গরগরা, আপনার আমার তাওবা কবুল হবে না। এ বাবা, দুনিয়ার জমিনে আপনি আমি কেউ থাকতে আসি নাই, আপনি আমি দুনিয়ার জমিনে থাকতে পারবো না। আমার আগে আমার বাবা দুনিয়ার জমিনে ছিল, বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, আমার বাবার আগে আমার দাদা ছিল, দাদা দুনিয়ার জমিন থেকে চলে গেছে। ক্ষমতা কম ছিল না, এমন ক্ষমতা ছিল একটা ধমক দিলে এলাকার মানুষের কলিজায় কাঁপন ধরে যেত, ঠিক কিনা বলেন? আজকে আমার দাদার হাড্ডিগুলো মাটি হয়ে গেছে, আমার বাবার হাড্ডিগুলো মাটি হয়ে জমিনের সঙ্গে মিশে গেছে। আল্লাহর পয়গম্বর প্যারা নবী রাহমাতুল লিল আলামিন বলেন,
প্রতিদিন মুর্দাররা মৃত মানুষগুলো আপনাকে আমাকে ডাকে, ডেকে ডেকে আমাদেরকে মেসেজ দেই, এ দুনিয়ার আব্দুর রহমান, আব্দুর রহিম, সাবধান সাবধান, দুনিয়াতে চলতেছ খুব সতর্কতার সঙ্গে পা ফেলবা। তোমার মতো আমিও দুনিয়ার জমিনে ছিলাম, আমারও সম্পদ ছিল, আমারও ক্ষমতা ছিল, বাহাদুরি ছিল। একদিন আমি হেঁটে হেঁটে মসজিদে আসতাম, আমিও নামাজে দাঁড়াইতাম, ক্ষমতা কম ছিল না, বাহাদুরি কম ছিল না। আজকে আমি কবরে একাকী পড়ে আছি, আমার সঙ্গে দুনিয়ার ক্ষমতা আসে নাই, টাকা পয়সা আসে নাই, ছেলে মেয়েগুলো আসে নাই। সাবধান সাবধান, দুনিয়ার জমিনে সতর্কতার সঙ্গে তোমার আমার পা ফেলা লাগবে। এভাবে প্রতিদিন আপনাকে আমাকে কবরের বাসিন্দারা সতর্ক করে দিন বাবা। কবরে যাওয়ার আগে আপনার আমার জিন্দিগিকে আমল দিয়ে রাঙ্গানো লাগবে। আমি থাকতে পারবো না, আমার বাবা দুনিয়ার জমিনে থাকতে পারে নাই, আমার দাদাও দুনিয়ার জমিনে থাকতে পারে নাই, সমস্ত মানুষগুলোকে একদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়া লাগবে। এ বাবা, এই দুনিয়াতে কোনো পয়গম্বরই থাকতে পারে নাই। ফেরেশতাদেরকে যে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ আসমানকে সাজিয়েছেন, ফেরেশতাদের মরণ আছে না নাই? আওয়াজ করে বলেন না, আছে না নাই? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যে মানুষগুলাকে প্রাণ দিলাম, হায়াত দিলাম, তাদের মরণ হবে। মানুষের মরণ হয়ে যাবে, আকাশের মরণ হবে, জমিনের মরণ হবে, পশু পাখির মরণ হবে, গরু ছাগলের মরণ হবে, ভাগ ভাল্লুকের মরণ হয়ে যাবে, পাহাড় সমুদ্র গ্রহ নক্ষত্র গ্যালাক্সি সব কিছুর মরণ আছে না নাই? চিল্লায় বলতে হবে, আছে না নাই? মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না, পয়গম্বররাই মরণের হাত থেকে বাঁচতে পারে নাই। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম ঘরের ভেতরে আছেন, ইবাদতে মগ্ন। আমার আল্লাহ তাআলা মালাকুল মউতকে বললেন, যাও আমার বন্ধুর কাছে মরণের জন্য যাও, আমার বন্ধুর হায়াত শেষ হয়ে গেছে। বন্ধু মূসাকে গিয়ে বলো, বন্ধু যদি চায় তার হায়াতটা শেষ হয়ে গেছে, মরণ দেওয়া হবে। আল্লাহর হুকুম পেয়ে মালাকুল মউত আজরাইল হযরতে মূসা আলাইহিস সালামের ঘরের মাঝে একা ঢুকে গেলেন। হঠাৎ করে হযরতে মূসা আলাইহিস সালামকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে মালাকুল মউত বললেন, ইয়া মূসা, আমি তো মালাকুল মউত, আল্লাহ আমাকে পাঠাইছেন আপনার জানটা কবজ করার জন্য। সুবহানাল্লাহ পড়েন। বুখারীর হাদিস, আল্লাহর পয়গম্বর প্যারা নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই মাত্র মালাকুল মউত হযরতে মূসা আলাইহিস সালামের কাছে গেলেন, মূসা আলাইহিস সালাম বলেন, কেন আসছো আমার কাছে? বলে, আপনার হায়াত শেষ, আপনার জান নেওয়ার জন্য আসছি, মরণ দেওয়ার জন্য আসছি। বুখারীর স্পষ্ট রিওয়ায়াত, নবীজি বলেন, ফাসাক্কা ফাফাকা আইনাহু। মূসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে মালাকুল মউত আজরাইলকে এত জোরে একটা থাপ্পড় দিয়েছেন, চোখটা ছিঁড়ে জমিনের মাঝে পড়ে গিয়েছিল। সুবহানাল্লাহ পড়বেন না? মালাকুল মউতের চোখটা ছিঁড়ে জমিনের মাঝে পড়ে গেছেন। আল্লাহর পয়গম্বর বলেন, একটা চোখ যখন কানা বানায় দিছে, আল্লাহর কাছে মালাকুল মউত চলে গেলেন। আল্লাহর কাছে গিয়া বলে, আল্লাহ কোন পয়গম্বরের কাছে পাঠাইছেন? এমন করা নবী তো দেখি নাই, মরণের কথা বলছি, রাগে চোখ দিয়ে আমার কানা বানায় ফেলছি। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা মালাকুল মউতকে বলে, মালাকুল মউত দাঁড়াও, তোমার চক্ষু আমি সুস্থ করে দিতেছি। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে মালাকুল মউতের চক্ষুটাকে আবার সুস্থ করে দিলেন। এবার মালাকুল মউতকে বললেন, হ্যাঁ মালাকুল মউত যাও, আমার বন্ধু মূসার কাছে যাও, আবার যাও। মালাকুল মউত বলবে, আল্লাহ বলেও না, আমি আর যাব না। যেই রাগান্বিত, যে রাগিলা পয়গম্বর, একটা চোখ তো কানা করছে, আরেকবার গেলে আমার দুইটাই ফালাই দিব। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন, না না, আমার বন্ধুর কাছে গিয়ে তুমি বলবা, আমার বন্ধুর ঘরের সামনে একটা গাভী রাখা আছে, এই গাভীর পিঠের মাঝে আমার বন্ধু যেন হাত দেয়, আমার বন্ধুর হাতের নিচে গাভীর যতগুলো পশম পড়বে, আমি আল্লাহ আমার বন্ধুকে তত বছর হায়াত বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলেন, বাড়িতে একটু চিল্লায় পড়বেন না সুবহানাল্লাহ। আপনার কাছে আমার কাছে আইবনি যে সলিমুদ্দির কাছে অনুমতি লয়, ও যদি অনুমতি দেয় ওর মরণ আরো একটু পিছায় দিম, এরকম বলবে? সুযোগ নাই, সুযোগ নাই, একটা সেকেন্ড সময় নাই, পাটা উপরে তুলছি, নিচে ফালানোর সুযোগ নাই, ঠিক কিনা বলে? হযরতে মালাকুল মউতকে আল্লাহ বলবেন, যাও
আমার বন্ধুকে গিয়ে বলো সে যেন, আমার বন্ধু যেন গাভীর পিঠের ভেতরে হাত দেই, হাতের ভেতরে যতগুলো পশম পড়বে এক একটা পশমের বিনিময়ে এক এক বছর হায়াত তার বাড়ানো হবে। এবার মালাকুল মউত মুসা আলাইহিস সালামের কাছে চলে আসলেন। মুসা আলাইহিস সালামের কাছে এসে বলেন, পয়গম্বর মুসা, আসছিলাম মরণের অনুমতি নেওয়ার জন্য, চোখ দিয়া চোখ কানা বানায় দিছেন, এখন আপনার মৃত্যু দেওয়ার জন্য আসি নাই, অনুমতি নিতে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রত্যাদেশ করেছেন, আমাকে অনুমতি দিয়ে পাঠাইছেন আপনাকে যেন এই সংবাদটা শোনায় দেয়। পয়গম্বর মুসা বলেন, কি সংবাদ? এবার মালাকুল মউত বলেন, পয়গম্বর আপনার ঘরের সামনে যেই গাভীটা রাখা আছে, এই গাভীর মাঝে আপনি হাত দেন, আপনার হাতের নিচে যত পশম পড়বে তত পরিমাণ হায়াত আপনার বাড়বে। হযরত মুসা আলাইহিস সালাম ঘরের বাহিরে চলে গেলেন। ঘরের বাহিরে যাওয়ার পরে এই গাভীর পিঠের মাঝে হাত দিলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম এবার মালাকুল মউতকে বলেন, মালাকুল মউত, এই যে আমার হাতের ভিতরে যতগুলো পশম পড়বে, এই পশম পরিমাণ হায়াত যদি আমার শেষ হয়ে যায় তারপরে কি হবে? মালাকুল মউত বলেন, তারপরে মরণ হবে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম, যদি মরণই হয়, এত পেছনে মৃত্যু, এত দেরি করে মরণের দরকার নেই, আমারও ইচ্ছা আমার রবের সঙ্গে সাক্ষাৎ করার জন্য এই মুহূর্তে আমার জানটা নিয়ে নাও। সুবহানাল্লাহ পড়ে, আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, এই জন্য দুনিয়ার জমিনে আপনি আমি কেউ থাকতে পারবো না বাবা। আকাশের মরণ হবে, চন্দ্র সূর্যের মরণ হবে, সব কিছুর মরণ হয়ে যাবে বাবা। দুনিয়ার জমিনে কেউ থাকতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলতেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। নবী আমার, বন্ধু আমার, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, তামাম দুনিয়ার মানুষগুলোকে আপনি জানায় দেন, তারা যে মরণ থেকে পালায়া পালায়া বাঁচতে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত সময় তাদের সঙ্গে মরণকে সাক্ষাৎ করাবো। মরণের হাত থেকে কেউ বাঁচতে পারবে না। নির্ধারিত সময়ে প্রত্যেকটা মানুষের মরণ হয়ে যাবে। মানুষের মরণ হবে, গরু ছাগলের মরণ হবে, পশু পাখির মরণ হবে, আসমান জমিনের মরণ হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন যে সৃষ্টির জান দিয়েছেন, হায়াত দিয়েছেন, তাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবেন। মানুষের মরণ হয়ে যাবে, আসমানের মরণ হবে, জমিনের মরণ হয়ে যাবে। লম্বা আলোচনা বাবা। সব কিছুর মরণ হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে ডাক দিয়ে বলবেন, আখবিরনি ইয়া মালাকাল মাউত মাইয়াবকা। হে মালাকুল মাউত, আমাকে বলো না আর কে বাকি আছেন জমিনের মাঝে। মালাকুল মউত বলবেন, আল্লাহ কেউ নাই, কেউ নাই, সব কিছুর মরণ দিয়ে দিলাম। মানুষ নাই, পশু পাখি নাই, গরু ছাগল নাই, জমিন নাই, পাহাড় নাই, সমুদ্র নাই, সব কিছুর মরণ হয়ে গেছে। আল্লাহ বলবেন, আসমানের দিকে ওঠো, আসমানেরও মরণ দাও, চন্দ্র সূর্যের মরণ দাও, গ্রহ নক্ষত্রগুলোর মরণ দাও, আকাশের মরণ দিয়ে দাও। আল্লাহর হুকুমে মালাকুল মউত সবগুলোর মরণ দেওয়ার পরে আল্লাহ এবার ডাক দিবেন আর বলবেন, আখবিরনি ইয়া মালাকাল মাউত মাইয়াবকা। হে মালাকুল মউত, আমাকে এখন বলো না আর কে বাকি আছেন আসমানের উপরে। এবার মালাকুল মউত বলবেন, আল্লাহ আসমানের মরণ হয়ে গেছে, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র সব কিছুর মরণ হয়েছে, মাত্র বাকি আছে আসমানের ফেরেশতারা। সুবহানাল্লাহ পড়েন, আর একটু আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। ফেরেশতাদের মরণ আছে না নাই? আল্লাহ এবার বলবেন, ফেরেশতাদের মরণ দিয়ে দাও, কারণ আমি আল্লাহ ফেরেশতাদেরকে দুনিয়াতে এমনিতেই বানাই নাই, অযথাই বানাই নাই। আমি আল্লাহ ফেরেশতাদেরকে বানিয়েছিলাম আমার ইমানদার বান্দাদের খেদমত করার জন্য, তাদের খাদিম হয়ে থাকার জন্য। আমি আল্লাহ আমার ইমানদারদেরকে হেফাজত করার জন্য, তাদের কর্মগুলো পর্যবেক্ষণ করার জন্য। প্রত্যেকটা ইমানদারের, প্রত্যেকটা মানুষের দুই কাঁধে দুইটা ফেরেশতার মরণ দিছি। 12 জন ফেরেশতা বাকি আছে। সুবহানাল্লাহ পড়ে। কয়জন? 12 জন ফেরেশতা। এই 12 জন ফেরেশতার মাঝে 8 জন ফেরেশতা আল্লাহর আরশটাকে যারা বহন করে রাখছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর আরশ বহনকারী 8 জন ফেরেশতা, আর বিখ্যাত বড় বড় 4 জন ফেরেশতা। একজনের নাম জিব্রাইল, আরেকজন মিকাইল, আরেকজন ইসরাফিল, আরেকজন মালাকুল মউত আজরাইল। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আবার বলবেন, আখবিরনি মাইয়াবকা ইয়া মালাকুল মউত। হে মালাকুল মউত, আমাকে একটু সংবাদ দাও আর কে বাকি আছেন। মালাকুল মউত যখন, আল্লাহ রাব্বুল আলামিন যখন
তখন মালাকুল মউতকে বলবেন আর কে বাকি আছেন? মালাকুল মউত বলবেন আল্লাহ কেউ নাই, আসমানের মরণ হয়েছে, জমিনের মরণ হয়েছে, সব কিছুর মরণ হয়ে গেছে আল্লাহ। কোটি কোটি ফেরেশতার মরণ হয়ে গেছে, মাত্র 12 জন ফেরেশতা বাকি আছে। 8 জন আপনার আরশ বহনকারী, 4 জন, একজন হচ্ছে জিব্রাইল, আরেকজন মিকাইল, আরেকজন ইসরাফিল, আরেকজন আমি নিজে আজরাইল। আমার আল্লাহ আবার ডাক দিবেন আর বলবেন হে মালাকুল মউত, আমি আল্লাহ আজকে দুনিয়াতে কাউকে রাখবো না। ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আমি আল্লাহর আরশের নিচে যত মাখলুকাত আছে সব কিছুর জন্য আমি আল্লাহ মরণকে নির্ধারিত করে দিয়েছি। সুবহানাল্লাহ। ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যারা আছে সবার জন্য মৃত্যু অবধারিত, মরণ লিখে দেওয়া হয়েছে। আমি আল্লাহ আজকে আদেশ করে দিলাম, আমার আদেশ হচ্ছে আজকে 8 জন আরশ বহনকারী ফেরেশতারও মরণ দাও। সুবহানাল্লাহ পড়েন, একটু আওয়াজ করে পড়েন না বাবারা সুবহানাল্লাহ। 8 জন ফেরেশতার মরণ দেওয়ার কথা যখন বলবেন, মালাকুল মউত একটু টেনশনে পড়ে যাবেন, মৃত্যুটা দেওয়ার জন্য একটু দেরি করবেন, একটু চিন্তার মাঝে পড়ে যাবেন। আল্লাহ বলবেন ইয়া মালাকুল মউত, তুমি কি চিন্তা করো, কি ফিকির করো? আবার মালাকুল মউত বলবেন আল্লাহ চিন্তা করতেছি, মানুষের মরণ হয়ে গেছে, আসমান জমিনের মরণ হয়ে গেছে, ফেরেশতাদের মরণ হয়ে গেছে, সব কিছুর মরণ হয়ে গেছে। আল্লাহ যদি আপনার আরশ বহনকারী 8টা ফেরেশতারও মরণ দিয়ে দে, আপনার আরশটা কিভাবে টিকে থাকবে? সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ এবার মালাকুল মউতকে ডাক দিয়া বলবেন উসকুতিয়া মালাকুল মউত, চুপ করো ইয়া মালাকুল মউত, চুপ করো। আমার আরশ টিকায় রাখার জন্য ফেরেশতাদের দরকার নাই, আমি আল্লাহর কুদরতি শক্তির বলে আমার আরশ টিকে থাকবে। রব্বুল আলামিন আদেশ করার সঙ্গে সঙ্গে মালাকুল মউত 8 জন আরশ বহনকারী ফেরেশতার মরণ দিবেন। আর বাকি আছে কয়জন? আওয়াজ করে বলেন না কয়জন? এ বাবা, প্রত্যেকটা কথাই হাদিসের কথা, একটা কথাও নিজ থেকে বানিয়ে বানিয়ে কথা বলতেছি না বাবা। আল্লাহর নবী বলেন 4 জন ফেরেশতা বাকি থাকবে। আমার আল্লাহ রব্বুল আলামিন আবার মালাকুল মউতকে ডাক দিবেন আর বলবেন আখবিরনি মাইয়া বাকা ইয়া মালাকুল মউত, হে মালাকুল মউত বলো না এখন আর কে বাকি আছেন? এবার মালাকুল মউত বলবেন আল্লাহ সব কিছুর মরণ হয়ে গেছে, জিব্রাইল বাকি, মিকাইল বাকি, ইসরাফিল বাকি, আর আমি আজরাইল শুধু বাকি আছি। আল্লাহ ওগো আল্লাহ, আর কেউ নাই, জমিনের আসমানের সব কিছুর মরণ হয়ে গেছে। আল্লাহ আবার ডাক দিয়ে বলবেন ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যারা আছে সকলের মরণ হবে। যেহেতু জিব্রাইল আমার আরশের নিচে, মিকাইল আমার আরশের নিচে, ইসরাফিল আমার আরশের নিচে আছেন, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আজকে জিব্রাইল, মিকাইল, ইসরাফিলেরও মরণ দাও। সুবহানাল্লাহ পড়েন, একটু আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, খুব ভালোভাবে খেয়াল করবেন, দুনিয়াতে আমরা কেউ থাকতে আসি নাই রে বাবা। আজকে ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য আপনার এত আয়োজন, আজকে একটা বিল্ডিং করার জন্য আপনার জিন্দেগির 70 বছর আপনি নষ্ট করলেন, 80 বছর আপনি নষ্ট করে দিলেন। হালাল নাই, হারাম নাই, ইনকাম করছেন সন্তানদের ভবিষ্যতের জন্য, একটা সুন্দর বিল্ডিং বানানোর জন্য। মরণের চিন্তা আপনি করলেন না, কবরের চিন্তা আপনার মাথার ভেতরে নাই। আমার আল্লাহ দুনিয়ার জমিনে যাকে জীবন দিয়ে পাঠিয়েছেন তার মরণ দিবেন রে বাবা। আল্লাহ বলবেন জিব্রাইলের মরণ দাও, মিকাইলের মরণ দাও, ইসরাফিলের মরণ দিয়ে দাও। যেই মাত্র আমার আল্লাহ এই আদেশটা করে দিবেন, সঙ্গে সঙ্গে আল্লাহর আরশটা কাঁপতে থাকবেন। সুবহানাল্লাহ কোন? আরশটা কাঁপাকাঁপি করতে থাকবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন আরশ কেন কাঁপতেছো, নড়াচড়া করতেছো কেন? কারণটা কি? কোন কারণে তুমি কাঁপতেছো? আরো সেবার মানুষের ভাষায় কথা বলতে থাকবেন। সুবহানাল্লাহ পড়েন। মানুষের মতো কথা বলে বলে আল্লাহকে ডাক দিয়ে বলবেন আল্লাহ দুনিয়ার জমিনে আমি আপনার কাছে বহু সুপারিশ করেছিলাম, আল্লাহ আপনি আমার সুপারিশ মঞ্জুর করেছেন। আল্লাহ আজকে পৃথিবীর শেষ দিনে দুনিয়ার কেউ নাই, সব কিছুর মরণ দিয়ে আপনি দিলেন। পয়গম্বর নাই, মানুষও নাই, ফেরেশতাদের মরণ হয়ে গেছে। আরশ বহনকারী 8 জন ফেরেশতার মরণ হয়ে গেছে। ও আল্লাহ
আজকে আমি শেষ একটা সুপারিশ আপনার কাছে করব আল্লাহ, আমার এই সুপারিশটা আপনার মানা লাগবে আল্লাহ। আজকের সুপারিশের পরে আমি আর কোনো সুপারিশ করব না। আল্লাহ বলবেন কি সুপারিশ করতে চাও তাড়াতাড়ি বলো। আরো সেবার বলবেন আল্লাহ 7 জমিনের মরণ দিয়ে দিলেন, 7 আসমানের মরণ আপনি দিলেন, ফেরেশতাদের মরণ দিলেন, চন্দ্র সূর্যের মরণ দিয়ে দিলেন, আরশ বহনকারী 8 জন ফেরেশতার মরণ দিলেন। ও আল্লাহ আজকে 2টা ফেরেশতার জন্য আপনার কাছে সুপারিশ করব আল্লাহ। 2টা ফেরেশতার জন্য আপনার কাছে আমি দরখাস্ত করব। একজন হচ্ছে জিব্রাইল, আরেকজন হচ্ছে মিকাইল। জিব্রাইলের মরণ আজকে আপনি দিয়েন না, মিকাইলের মরণ আপনি আজকে দিয়েন না। সুবহানাল্লাহ পড়েন, আর একটু আওয়াজ করে পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ এবার বলবেন আরশ রে, কেন তুমি জিব্রাইলের জন্য আজকে সুপারিশ করলা, মিকাইলের জন্য তুমি সুপারিশ করলা? আরশ বলবেন আল্লাহ জিব্রাইল এমন একজন ফেরেশতা, তিনি আপনার নবীর খাদেম ছিলেন, আপনার নবীর খাদেম। আপনার নবী তায়েফে, জিব্রাইল তায়েফের মাঠে আমার নবী প্যারা নবী উহুদের মাঠে দান শহীদ করে দিয়েছেন। জিব্রাইল আল্লাহর পয়গম্বরের খাদেম ছিলেন। আমার নবী তায়েফে, জিব্রাইল তায়েফে, আমার নবী বদরে, জিব্রাইল বদরে। নবীজি যখন মাঝে মাঝে সিজদার মাঝে যেতেন, কাফেররা আল্লাহর পয়গম্বরকে আক্রমণ করে উটের পচা নারী বুড়িগুলো দিয়ে আমার পয়গম্বরকে হত্যা করার ষড়যন্ত্র করেছেন। ওই দিন জিব্রাইল নবীর খাদেম হয়েছিলেন। আমার নবী মরুভূমিতে, জিব্রাইল মরুভূমির মাঝে, আমার নবী উহুদের মাঝে, জিব্রাইল উহুদে, আমার নবী সমুদ্রে, জিব্রাইল সমুদ্রে। নবীজির খাদেম ছিলেন জিব্রাইল। আল্লাহ আজকে জিব্রাইলের মরণ আপনি দিয়েন না, আর মিকাইলের মরণ দিয়েন না, কারণ মিকাইল হচ্ছে আপনার পয়গম্বরের উম্মতের খাদেম। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন এবার আরশকে ডেকে ডেকে বলবেন উসকুতিয়া আরশ, উসকুতিয়া আরশে আরশ, চুপ করো, চুপ করো। আজকে তুমি নবীর খাদেমের পক্ষে হয়ে সুপারিশ করলা, কিন্তু যেই দিন আমার বন্ধু দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, আমার বন্ধুর বিরহে আসমান কান্না করেছে, জমিন কান্না করেছে, সমুদ্রের মাছগুলো কান্না করেছে, জঙ্গলার বাঘ কান্না করেছে, আরশ ওই দিন তো তুমি আল্লাহর কাছে সুপারিশ করো নাই। সুবহানাল্লাহ পড়েন। হে মুসলমান ইমানদার, লম্বা চূড়া আলোচনা করব না, যে কথাটা আপনাদেরকে বোঝাইতে চাইতেছি বাবা, আল্লাহ রাব্বুল আলামিন আবার আরশকে বলবেন আরশ, নবী যেই দিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, ওই দিন তো তুমি নবীর জন্য সুপারিশ করো নাই, নবীর মরণ, তার মরণ থেকে যেন নবীকে বাঁচায় দিয়ে সুপারিশ করো নাই। আজকে তুমি নবীর খাদেমের পক্ষে সুপারিশ করলা, আমি আল্লাহ তোমার সুপারিশ মঞ্জুর করতে পারলাম না। সুবহানাল্লাহ পড়েন, আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। নবী দুনিয়াতে থাকতে পারছেননি? আওয়াজ করে বলেন না থাকতে পারছেননি? কোনো পয়গম্বর দুনিয়ার জমিনে থাকতে পারছেননি? আরে মুসলমান, আমার নবী প্যারা নবী রহমাতুল্লিল আলামিনের জন্য আল্লাহ আসমান জমিন বানাইলেন। যে সেই নবী যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, আসমান জমিন সব কিছু কান্না করেছে। নবীর বিরহে সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে গেছিল, আবু বকর সিদ্দিক পাগল হয়ে গেছে, হযরতে ওমর তো খোলা তরবারি হাতের মাঝে নিয়ে বলে, যে বলবে আমার নবী দুনিয়ার জমিনে নাই, কল্লাটা আলাদা করে দিব, আলাদা করে দিব। নবীকে মৃত বলা যাবে না। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী ছিলেন, নাম তার আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আবদে রব্বিহি। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আবদে রব্বিহি খেজুর গাছে খেজুর পাড়তেছিলেন। খেজুর পাড়া অবস্থায়, গাছের উপরে থাকা অবস্থায় আল্লাহর পয়গম্বরের মরণের সংবাদ কানে চলে আসছে। শেষ করে দিব বাবা, আল্লাহর পয়গম্বরের মৃত্যুর সংবাদরা কানে চলে আসার সঙ্গে সঙ্গে হাত পা গুলো ঠান্ডা বরফ হয়ে গেছে। আব্দুল্লাহ একটা চিৎকার দিয়ে জমিনের মাঝে পড়ে গেছেন, আর আল্লাহর কাছে 2টা হাত তুলে দোয়া করে আর বলে, আল্লাহুম্মা কুফা বাসারি হাত্তা লা আরা বাদা হাবিবি আহাদা। হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আবদে রব্বিহি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যে চোখ দিয়ে আজকের পর থেকে আমার নবীকে দেখব না, আমার নবীর নূরানি চেহারা দেখব না, আমার নবীর দেহটা দেখতে পারবো না, ও আল্লাহ এই চোখ আমার থাকার দরকার নাই, আপনি আমাকে অন্ধ বানায় দেন। সুবহানাল্লাহ পড়েন। ইতিহাসের কিতাবে লেখা,
আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রব্বি দোয়াটা করার সঙ্গে সঙ্গে আল্লাহুম্মা কুফা বাসারি হাত্তা লা আরা বা'দা হাবিবি আহাদা, হে আল্লাহ আপনি আমার চোখের জ্যোতি আলো উঠায় নেন, আমি আমার নবীজিকে দেখার পরে দুনিয়ার কোনো সৌন্দর্য দেখতে চাই না। সুবহানাল্লাহ পড়েন। ইতিহাসের কিতাবে লেখা মরণ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রব্বিহি অন্ধ হয়ে কাটাইছেন নবীর ভালোবাসায়। নবী দুনিয়া থেকে যাওয়ার পরে সে আর চোখে দেখেন নাই। সুবহানাল্লাহ। নবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে রওজাতে শোয়াইয়া বাড়ির মাঝে চলে আসলেন। আরে মুসলমান, ঘরের মাঝে এসে গাটুরির মাঝে নিজের কিছু কাপড় নিয়ে গাটুরিটা কাদের মাঝে নিয়ে মক্কা মদিনা থেকে বের হয়ে যায়। আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলে, আরে বেলাল কেন যাও, কোথায় চলে যাইতেছো? বলে মদিনা মক্কা থেকে অনেক দূরে চলে যায়। আবু বকর বলে, রে বেলাল টাকা পয়সার অভাব, সম্পদের অভাব নাকি? বাইতুল মাল থেকে তোমাকে টাকা দেব, সম্পদ দেব, তারপরেও মক্কা মদিনা ছেড়ে যাওয়া যাবে না। এবার বেলাল বলেন, আবু বকর তুমি তো আমার পয়গম্বরের এমন আশিক, নবীর রওজার সামনে দাঁড়াইলেও তোমার শরীরে কোনো কাঁপন সৃষ্টি হবে না। কিন্তু আমি বেলাল আমার নবীর এমন একজন আশিক, আমি যখন আমার নবীর রওজার সামনে দাঁড়াবো কলিজাটা আমার ফেটে যাবে, আমি দুনিয়াতে আর থাকতে পারবো না। সুবহানাল্লাহ পড়েন। 6 মাসের জন্য হযরতে বেলাল মক্কা মদিনা থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর নবী প্যারা নবী রাহমাতুল্লিল আলামিনের মৃত্যুর সংবাদরা কেউ মানতে পারে নাই। নবী দুনিয়ার জমিনে থাকতে পারছেননি? আওয়াজ করে বলেন না থাকতে পারছিনি। আপনি আমি থাকতে পারবো নি বাবা। ওই যে বলতেছিলাম আরশকে আমার আল্লাহ ডাক দিবেন আর বলবেন, আরশ তুমি নবীর খাদেমের জন্য আজকে সুপারিশ করতেছো, আমার নবীর জন্য তো সুপারিশ করো নাই। আমি আল্লাহ আজকে ঘোষণা করে দিলাম, ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যারা আছে সবার মরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলবেন জিব্রাইলের মরণ দাও, মিকাইলের মরণ দাও, ইসরাফিলের মরণ দাও। এই 3 জনের মৃত্যু আল্লাহর আদেশে মালাকুল মউত দেওয়ার পরে আর বাকি আছে কয়জন? চিল্লায় পড়তে হবে কয়জন? এবার আজরাইল একটু নরম হয়ে আসছে, হাত পা ঠান্ডা হয়ে গেছে, শরীর দিয়ে ঘাম ছুটে গেছে। আজরাইলকে আবার আল্লাহ বলে, আখবিরনি মাইয়াবকা ইয়া মালাকাল মউত, হে মালাকুল মউত এখন আমাকে একটু বলো না আর কি আছে। আজরাইল এবার বলেন, ফাওকাল আরশি আনতা রব্বানা রব্বাল আলামিন ওয়া তাহতাল আরশি আনা আবদুকা ওয়া গোলামুক। আল্লাহ আরশের উপরে আপনি আমার রব মালিক আল্লাহ আছেন, আর আরশের নিচে আমি আপনার গোলাম বাকি আছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, যেহেতু আমি ইন্নী কাতাবতুল মাউত আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যারা থাকবে তারারই মরণ গ্রহণ করা লাগবে, মৃত্যুর স্বাদ তাদের নেওয়া লাগবে। তুমি যেহেতু আরশের নিচে আসো, মুতিয়া মালাকাল মাউত, তুমিও মরে যাও। সুবহানাল্লাহ পড়েন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দিন মালাকুল মউত যখন শুনবেন তারও মৃত্যু হয়ে যাবে, এত বিকট আওয়াজে একটা চিৎকার দিবেন। আল্লাহ রাসূল বলেন, ওই দিন যদি আসমান এবং জমিনের অস্তিত্ব থাকতো, পাহাড় পর্বত টিকে থাকতো, ইসরাফিলের আর সিঙ্গা ফু দেওয়ার আলাদা কোনো প্রয়োজন ছিল না। মালাকুল মউতের চিৎকারের আওয়াজে আসমান জমিনে কিয়ামত সংঘটিত হয়ে যেত। সুবহানাল্লাহ পড়েন। মালাকুল মউত বলবেন, আল্লাহ আমি যদি জানতাম আমার মৃত্যু হবে, আমার জানটা আমার নিজ হাতে কবজ করা লাগবে, আমি সন্তানদেরকে এতিম বানাইতাম না, মা বাবাদেরকে সন্তান হারা করতাম না, মানুষের জান কবজ করার দায়িত্ব নিতাম না। আল্লাহ রাব্বুল আলামিন এবার জান্নাত জাহান্নামের মাঝখানে আরাফ নামক একটা জায়গাতে মালাকুল মউতকে দাঁড় করাবেন আর বলবেন, মুতিয়া মালাকাল মউত। আরেক রায়াতে আসছে মালাকুল মউতকে বলবেন, তোমার হাতটা তোমার জিহ্বার ভেতরে ঢুকায়া তোমার নিজের জানটা তুমি কবজ করে নাও। সুবহানাল্লাহ পড়ে আওয়াজ করে পড়বেন না সুবহানাল্লাহ। বাবা দুনিয়াতে আমরা কেউ থাকতে পারবো না, এখন বাকি আছে কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ বলতেছেন, কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীতে যা আছে সব কিছু ফানা ফানা হবে, ধ্বংস হবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম,
একমাত্র পরাক্রমশালী আল্লাহর অস্তিত্ব থাকবে। সুবহানাল্লাহ পড়ে। বাবা কেউ থাকতে পারবো না, আমাদেরকে দুনিয়ার জমিন থেকে যাওয়া লাগবে। কাজী দুনিয়া থেকে যে যাব, দুনিয়াটাকে তো বহু সাজাইলাম, দুনিয়ার ঘর সাজাইলাম, দুনিয়ার বিল্ডিং সাজাইলাম, নিজের শরীর সাজাইলাম, শরীরটাকে ঢাকার জন্য কত সুন্দর সুন্দর কাপড় পরলাম। কবরে যাওয়ার জন্য আপনি আমি কি করলাম? চিন্তার দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন না, আছে না নাই? যুবক চিন্তা করে, এখনো তো যৌবন শেষ হয় নাই, দাঁড়িয়ে রাখবো আরো 10 বছর যাক। হ্যাঁ যুবক, তুমি তাকায় দেখো না, প্রতিদিন বাইক অ্যাক্সিডেন্টে তোমার চাইতে বয়সে কম কত যুবক মারা যায়, ঠিক কিনা বলেন? স্ট্রোক করে, আগুনে পড়ে মারা যাচ্ছে, হঠাৎ করে রাস্তা দিয়ে হাঁটতেছে, দুর্বৃত্তরা গুলি করে মেরে ফেলছে। হয় কি হয় না বাবা? যে কোনো মুহূর্তে আপনার আমার মৃত্যুর ঘন্টা বেজে যাবে। কাজী দুনিয়াকে সাজাইলাম, দুনিয়ার পৃষ্ঠাটাকে এত সুন্দর করলাম, কিন্তু আখেরাতের পৃষ্ঠা আপনার আমার শূন্য হয়ে আছে, ঠিক কিনা বলেন? এই আখেরাতের পৃষ্ঠা আমল দিয়ে সাজানোর দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? আখেরাতের সম্পদ হচ্ছে নেক আমল, ঈমান। আপনি দুনিয়া থেকে চলে যাবেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। মানুষ দুনিয়া থেকে বিদায় হওয়ার সাথে সাথে তার সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়, মাত্র 3টা দরজা খোলা থাকে। সুবহানাল্লাহ পড়েন। 3টা দরজার মাঝে একটা হচ্ছে ইল্লা মিন সাদকাতিন জারিয়া। কোনো মানুষ দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় যদি দান সদকা করে যায়, মসজিদ মাদ্রাসা এগুলো নির্মাণ করে যায়, কবরে চলে যাবে, কিয়ামত পর্যন্ত তার কবরে সওয়াব অটোমেটিক যেতে থাকবে। আল্লাহু আকবার পড়েন। আওয়াজ করে পড়েন না আল্লাহু আকবার। এজন্য বাবা, এই কবরের সামান আপনার আমার তৈরি করার দরকার আছে না বাবা? এই মসজিদ আপনি আমি যদি নির্মাণ করি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ দুনিয়াতে আল্লাহর ঘর মসজিদ যদি নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানান। সুবহানাল্লাহ।